হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের যত প্রকার এলসিডি এবং এলইডি যত প্রকার মনিটর আছে। তো মনিটরের বেশিরভাগই আপনার কালারিং প্রবলেম থাকে, তারপর হচ্ছে মনিটর লাফায়, তারপর কিছুক্ষণ চলে আবার মনিটর অফ হয়ে যায়। তো বিভিন্ন প্রকার সমস্যা থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো এই সমস্যাগুলো মূলত বিজিএ কার্ড থেকে বেশিরভাগই হয়ে থাকে, এবং বিজিএ কার্ড আপনারা কিভাবে রিপেয়ার করবেন এবং বিভিন্ন প্রকার বিজিএ কার্ড সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। আর আমার এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি আশা করি আপনারা যত প্রকার মনিটরের যে বিজিএ কার্ড আছে ওই বিজিএ কার্ডগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক আজকে বিজিএ কার্ড কিভাবে রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে যে মনিটরগুলো পাওয়া যায়, তো এগুলোর মধ্যে বর্তমানে আমাদের যত 22 ইঞ্চি বা 19 ইঞ্চি মনিটর আছে, এলইডি বা এলসিডি, তো এগুলোর মধ্যে বেশিরভাগই আমাদের এই ধরনের বিজিএ সার্কিট করে। আর এই ধরনের বিজিএ সার্কিটের মধ্যে আপনারা খুবই সহজভাবে দেখতে পারবেন যে মনিটরের পিছনে এরকম ডিসি জ্যাক আছে, আর এইগুলোর সাথে অ্যাডাপ্টার আছে। আর আমাদের আগের দিনের যে মনিটরগুলো আছে বা ওল্ড মডেলের যত মনিটর আছে, ওইগুলোর মধ্যে আমাদের এই টাইপের বিজিএ কার্ড করে। এই যে বন্ধুরা, এই টাইপের, তো এই টাইপের বিজিএ কার্ডের মধ্যে আমাদের এরকম এসএমবিএস আলাদা মনিটরের ভিতরে ইউজ করে থাকে। তো আর এই এসএমবিএস থেকে আমাদের যে একটা লাইন আছে, তো এই লাইনগুলো আমাদের যে বিজিএ সার্কিট দেখতেছেন আপনারা, এই যে আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে আমাদের বিজিএ সার্কিটের সাথে কানেক্টেড হয়ে থাকে, ঠিক আছে। আর এভাবেই মূলত হয়ে থাকে। তো আমি আপনাদের এক এক করে আপনাদের দেখাবো আপনারা এগুলো কিভাবে রিপেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের এখন দেখাবো যে আমাদের যে লেটেস্ট যে বিজিএ কার্ডগুলো আছে, তো এগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন এবং এগুলোতে কি কি মূলত থাকে। তো বন্ধুরা, এগুলোতে মূলত যে জিনিসটি থাকে, প্রথমত থাকে একটি বিজিএ পোর্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এইচডিএমআই যে আগের যে পোর্টগুলো আছিল, তো এগুলো থাকে। তারপর হচ্ছে আমাদের অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। তাছাড়া আমাদের এদিকে যে টিউবের লাইন বা আমাদের যে এসটি সার্কিটের বা যে কানেক্টর থাকে, এটিও আমাদের এই বিজিএ সার্কিটের মধ্যে সরাসরি করে ফেলে। তো তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের বর্তমানে যে মার্কেটে 22 ইঞ্চি যে মনিটরগুলো আছে, তো এগুলোর মধ্যে আমাদের এইচডিএমআই যে লেটেস্ট পোর্টটি আছে, তো অনেকটা ইউএসবি পোর্টের মতোই দেখতে, কিন্তু ইউএসবি পোর্ট না, ঠিক আছে, এটাকে বলা হয় এইচডিএমআই পোর্ট। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের বাকি সব যেগুলো আছে, তো সব মনিটরের সাথেই অনেকটা মিল আছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে বর্তমান যে বিজিএ সার্কিটগুলো আছে এগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তারপরে আমি এক এক করে যত ধরনের বিজিএ কার্ড আছে আমাদের এখানে, আমি আপনাদের সবই দেখাবো। তো এই বিজিএ কার্ডগুলোতে বন্ধুরা বেশিরভাগই আমাদের প্রবলেম হয় যে মনিটর হয়তো জিরজির করে বা কাঁপে বা বিভিন্ন প্রকার সমস্যা করে। তো ওইগুলো আমাদের এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের সার্কিটে অনেক ধরনের কম্পোনেন্ট আছে, যেমন এখানে আমাদের ক্যাপাসিটার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আরটিসি ক্রিস্টাল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বায়ুজ আছে, তারপরে আইসি আছে, তারপরে এসএমডি ডায়োড আছে। তো আপনারা প্রথমত যে কাজটি করবেন এটি হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে ক্লিন দ্য অল চিপস, ঠিক আছে, থিনার ওর পেট্রোল। আপনারা প্রথমত যে কাজটি করবেন, যে আমাদের যে বিজিএ সার্কিট আছে ওইটাতে আপনারা থিনার বা পেট্রোল দিয়া আগে আপনারা এখানে যতগুলো কম্পোনেন্ট আছে ওই সবগুলো কম্পোনেন্ট আপনারা ক্লিন করে নেবেন। যেমন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ক্লিন করবেন।
তো আমাদের যত ধরনের বিজিএ সার্কিট আছে বন্ধুরা, তো এগুলাতে বেশিরভাগই যে আমাদের এই আইসিটা আছে, তো এই আইসির আশেপাশে কার্বন পড়ে যায়, ময়লা পড়ে যায়, যার কারণে আমাদের এই আইসি থেকে বিভিন্ন জায়গায় যে সিগন্যাল বা ভোল্টেজ বিভিন্ন মুসফেক্টে দেই, তো এগুলো হয়তো ভালোভাবে কার্যকরী হয় না, যার কারণে আমাদের প্রবলেম করে। সেজন্য আপনারা আগে দেখবেন যদি কোনো প্রকার কার্বন থাকে ওইটা ভালো করে আপনারা ক্লিন করে নেবেন। তো এভাবে ক্লিন করার পর আপনারা দেখবেন যে আমাদের যে সার্কিটটা আছে একবারে পরিষ্কার হয়েছে কিনা প্রত্যেকটা জায়গা। যদি আমাদের সার্কিটটা মানে ভালোভাবে ক্লিন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই মনিটরে কানেক্টেড করে দেখবেন আসে কিনা। যদি না আসে তারপরে আমরা আমাদের এখান থেকে সেকেন্ড স্টেপটি করব, ক্লিন দ্য কার্বন আইপি অর চিপস। ঠিক আছে, তো আমাদের যে বড় বড় যে চিপস আছে, তো ওই চিপসগুলোতে চিপসের মধ্যে আপনারা দেখবেন কোনো প্রকার প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আপনারা এরপর আপনারা যে কাজটি করবেন, নর্মাল, এই যে বন্ধুরা আমাদের এখানে নর্মাল অল এসএমডি পার্টস উইথ হট গান, মানে আপনারা হট গান দিয়ে আমাদের এখানে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে, তো এগুলো অনেক সময় দেখা গেছে কি আমাদের মনিটর চলতে চলতে অনেক দিন হওয়ার পর আমাদের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে এগুলো আপনার ডাই জ্বালাই হয়ে যায় অথবা লুজ কানেকশন হয়ে যায়, যার কারণে এগুলো বেশিক্ষণ চললে মনিটর অফ হয় অন হয় এরকম সমস্যা করে। তো আপনারা এসএমডি যে মেশিন আছে ওইটা দিয়ে আপনারা সম্পূর্ণভাবে আপনারা হিট দিয়ে নেবেন। ঠিক আছে, তো আমরা এখন আমাদের হট গান অন করে আমরা একটু হিট দিব। তো বন্ধুরা আমি এখন আমাদের যে আইসিটি আছে, তো আইসি এবং আমাদের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে আমরা হটগান দিয়ে হিট দিব। তবে হিট দেওয়ার আগে আপনারা অবশ্যই আমাদের যে ইয়ার আছে হটগানের ইয়ারটা আপনারা কমিয়ে নেবেন, কেননা যদি আপনারা ইয়ারটা বাড়িয়ে নেন তাহলে অতিরিক্ত হাওয়া এসে হটগান দিয়ে আমাদের এখানে যে ছোট ছোট পার্টসগুলো আছে এগুলো উড়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই সতর্কতার সাথে করবেন এবং হিটটা মাঝামাঝি রাখবেন। ঠিক আছে, আমরা এখন এই যে আমাদের যে কার্ড আছে আমরা কার্ডে হিট দিতেছি। তবে আপনারা আমাদের ল্যাবে যত প্রকার বিজিএ কার্ড আসে বা মনিটর আসে আমরা এগুলো এভাবেই রিপেয়ার করি, আর সেজন্য আপনাদের সাথে আমার এই ট্রিক্সগুলো আজকে শেয়ার করব। এই যে বন্ধুরা এভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় এসএমডি মেশিন দিয়ে নর্মালি হিট করে নেবেন। তো বন্ধুরা আমাদের হিট সম্পূর্ণ হয়ে গেছে। তো তারপরে আপনারা মনিটরে লাগিয়ে দেখবেন মনিটর সম্পূর্ণ ঠিক আছে কিনা। তারপরে যদি বিজিএ কার্ডে প্রবলেম থাকে তারপর হচ্ছে আপনারা চেক অল কম্পোনেন্ট। ঠিক আছে, মানে আমাদের এখানে যত প্রকার কম্পোনেন্ট আছে তো এগুলো আপনারা টেস্টিং করে নেবেন। যেমন বন্ধুরা আমরা এখন মিটার দিয়ে আমাদের যে পার্টসগুলো আছে এগুলো আমরা টেস্টিং করে নিব। বন্ধুরা আমরা এখন আমাদের যে বিজিএ কার্ড আছে বিজিএ কার্ডের সব পার্টস মাপবো, সেজন্য আমরা ডিজিটাল মিটার থেকে আমরা যে বিপার মোড আছে আমরা বিপার মোডটি সিলেক্ট করব। এই যে আমাদের বিপার মোড সিলেক্ট হয়েছে। তো বন্ধুরা আমাদের এখানে যতগুলো কম্পোনেন্ট আছে এখানে কোনো একটি কম্পোনেন্ট যদি শর্ট থাকে বা প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের যে বিজিএ কার্ড ওইটা স্টার্ট হবে না বা ভালোভাবে কাজ করবে না। তো আমাদের এখানে কয়েল আছে, আপনারা অবশ্যই প্রথম কয়েলটা মেপে দেখবেন যে এটা কাটা থাকে কিনা। তো এটা যদি কাটা থাকে তাহলে আমাদের কাজ করবে না। ঠিক আছে, এই যে বন্ধুরা বিপ করছে মানে কি আমাদের এই কয়েলটা এখান থেকে এখানে লাইন ট্রান্সফার করতেছে, তার মানে আমাদের এই কয়েলটা ভালো আছে। তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের এখানে এই পার্টসগুলো আছে এগুলো যদি বিপ করে তাহলে এগুলো ভালো না। এই যে বন্ধুরা আমাদের বিপ করে নাই, তার মানে আমাদের এই পার্টসটি ভালো আছে। তারপরে বন্ধুরা আমাদের এখানে এই যে মুসফেক্ট আছে, তো আমরা মুসফেক্টের যে গেট আছে ড্রেন এবং সোর্স আছে আমরা দিয়ে দেখব। এই যে আমাদের ড্রেন এবং সোর্স আমরা একসাথে করলাম, আমাদের বিপ করে নাই। ঠিক আছে, আর যদি আমাদের বিপ করতো তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের
এই মোসফেটটি শর্ট আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের যে এখানে যে একটি ট্রানজিস্টর আছে, তো ট্রানজিস্টরটি মাপবেন আপনারা। যদি ট্রানজিস্টর যদি শর্ট থাকে তাহলেও আমাদের বিজিএ কার্ড কাজ করবে না। তারপরের যে বিষয়টা বন্ধুরা আমাদের এখানে আমাদের যে আরেকটি স্টেপ আছে, এটি হচ্ছে বন্ধুরা বায়োস প্রোগ্রামিং। তো বন্ধুরা অনেক সময় দেখা গেছে কি আমাদের যে মনিটর আছে ডিসপ্লে আসে না, পাওয়ার টাওয়ার সবই থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে বেশিরভাগই আমাদের যেখানে বায়োস আছে, তো বায়োসের কোনো একটি প্রোগ্রামিং করা থাকে এটাতে। তো এই প্রোগ্রামিং যদি মিসিং করা থাকে বা মিস থাকে তাহলে কিন্তু আমাদের মনিটরের ডিসপ্লে আসবে না। আর অনেক সময় মনিটর যদি লক থাকে তাহলে আমরা এই বায়োসটা যদি প্রোগ্রামিং করি বা ফ্ল্যাশ করি তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই স্টেপগুলো না হইলে আপনারা অবশ্যই বায়োসটি প্রোগ্রামিং করে নেবেন, বা সেম বিজিএ সার্কিট থাকলে আপনারা এটা চেঞ্জ করে নেবেন, তাহলে 100% কাজ করবে। তারপর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে আমাদের চেক ইনপুট ডিসি ভোল্টেজ, ঠিক আছে। তো আমাদের যে বন্ধুরা আমাদের যে এখানে বিভিন্ন প্রকার যে এসএমপিএস আছে, তো বিজিএ কার্ডের, তো এসএমপিএস থেকে আমাদের বেশিরভাগই 5 ভোল্ট এবং 12 ভোল্ট এদিকে ইনপুট করে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখবেন যে পিওর ভোল্টেজ বা কোর ভোল্টেজ আমাদের যে বিজিএ সার্কিটে ইনপুট করে কিনা আপনারা এগুলো ভালো করে চেকিং করে নেবেন। কারণ এখানে যদি 5 ভোল্ট এবং 12 ভোল্ট ও আবার কিছু কিছু বিজিএ কার্ডে 5 ভোল্ট 8 ভোল্টও করে, যদি কোনো একটি ভোল্ট যদি এখানে না আসে তাহলে আমাদের বিজিএ কার্ডটি কাজ করবে না। তারপরের যে বন্ধুরা স্টেপটা এটা হচ্ছে আমাদের এখানে এই যে বন্ধুরা এই যে আমাদের এখানে কালারিং প্রবলেম, বিজিএ কার্ডে বেশিরভাগই কালারিং প্রবলেম থাকে। তো কালারিং প্রবলেমের ক্ষেত্রে তো আমাদের এখানে যে বন্ধুরা বিজিএ কেবলে অনেকগুলো লাইন আছে, এর মধ্যে হচ্ছে আমাদের রেড, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে গ্রিন, ঠিক আছে। তো আমাদের এখানে আমি বিজিএ পোর্ট নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এটা দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আমাদের এখানে রেড গ্রিন ব্লু যদি এখান থেকে মিস করে, ঠিক আছে, অথবা এদিকে যদি কোনো এই যে এই পার্টসগুলো যদি প্রবলেম থাকে তাহলে আমাদের বিভিন্ন ধরনের কালার আসবে, তো অ্যাকুরেট কালার আসবে না, ওইটা আপনারা ভালো করে চেকিং করে নেবেন। তারপরের যে অপশনটা বন্ধুরা নো ডিসপ্লে, তো অনেক সময় ডিসপ্লে আসে না। তো আমাদের এখানে বিজিএ পোর্টের মধ্যে নিচের যে একটি পিন বাদে আমাদের একটি হচ্ছে ভার্টিক্যাল সাইন, একটি হচ্ছে হরিজেন্টাল সাইন। তো ভার্টিক্যাল সাইন এবং হরিজেন্টাল সাইন যদি আমাদের এখান থেকে মিস করে, তো এদিকে কোনো যে আইসিটি দিয়ে আমাদের মিস করে, তো ওই আইসিটিতে যদি প্রবলেম থাকে বা এখানে যদি কোনো প্রকার একটি রিস্টেন কাটা থাকে তাহলে বন্ধুরা আমাদের বিজিএতে আউটপুটে কোনো ডিসপ্লে আসবে না। যে আইসিগুলো করছে আমাদের এই লাইনগুলো দিয়ে, তো এইগুলো আমরা বের করে, তো এগুলো যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। তারপরে বন্ধুরা আমি এখন আপনাদের দেখিয়ে দিব যে মার্কেটে যে বর্তমানে চায়না ইসোনিকের যে বিজিএ কার্ডগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দিব। তো আশা করি আপনারা এগুলো করলে যে কোনো ধরনের বিজিএ কার্ড রিপেয়ার করতে পারবেন, বিশেষ করে চায়না যত ধরনের মনিটর আছে। তো বন্ধুরা চায়না মনিটর বিজিএ কার্ডের মধ্যে আমাদের প্রথমত এদিক দিয়ে আমাদের 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার দিয়ে আমাদের লাইন ইনপুট করানো হয়। ইনপুট করানোর পরে আমাদের এখানে জাম্পারিং আছে বন্ধুরা, জাম্পারিং হচ্ছে 3 ভোল্ট, তারপর হচ্ছে আমাদের 5 ভোল্ট, তারপর হচ্ছে 12 ভোল্ট। তো এখানে লেখাই আছে, তো আমাদের এটা এখন বর্তমানে করা আছে বন্ধুরা 5 ভোল্ট, ঠিক আছে। তো আবার এই যে বন্ধুরা এখানে নিচে লেখা আছে 5 ভোল্ট আর এদিকে লেখা আছে 3 ভোল্ট, ঠিক আছে। আর উপরেরটা হচ্ছে আমাদের 12 ভোল্ট। তো আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের যখন 17 ইঞ্চি মনিটর লাগানো থাকবে ওইটা আমাদের 5 বলে মূলত চলে। আর আমাদের যে বন্ধুরা এর নিচে যত মনিটর আছে যেমন 15 ইঞ্চি আছে, তো 12 কম ইঞ্চি মনিটর আছে, তো এইগুলোতে আপনারা 3 ভোল্ট করে দিবেন। আর আমাদের 22 ইঞ্চি থেকে ধরে আমাদের হাই লেভেলের যত মনিটর আছে এগুলোতে জাম্পারিং থাকবে আপনার 12 ভোল্ট। তা না হলে আমাদের যে
আমাদের যে এসটি সার্কিটের দিয়ে যে আমাদের টিউব লাইন আউট করছে, তো ওইগুলো আউটপুট আকারে আপনার আসবে না, ঠিক আছে। তারপর বন্ধুরা আমাদের যে চাইনার যত সার্কিট আছে এগুলোতে আমাদের যে জিনিসটা করে এটি হচ্ছে আমাদের এরকম এসটি সার্কিট করে। এসটি সার্কিটের মধ্যে বন্ধুরা এসটি সার্কিট মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে এলসিডি, একটি হচ্ছে এলইডি। তো এলসিডির মধ্যে এরকম টিউব সিস্টেম থাকবে দুই দিক দিয়ে, আর এলইডির মধ্যে বন্ধুরা শুধু একটি ফ্ল্যাগ থাকবে এক দিক দিয়ে, আর টিউবের মধ্যে একটি লাইন লাগবে, ঠিক আছে। তো আমাদের বেশিরভাগ এই চায়না মাদারবোর্ডের মধ্যে অনেক সময় ডিসপ্লে লাফায় অথবা কিছুক্ষণ চলা অফ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমাদের বেশিরভাগই বন্ধুরা আমাদের যে এসটি সার্কিট আছে ওইটা চেঞ্জ করে দিলেই আমাদের মূলত কাজ হয়ে যায়, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা আমাদের যে বিজিএ সার্কিট আছে, বিজিএ সার্কিটে আমাদের এখানে বায়ুজ আছে, ঠিক আছে। তো বায়ুজ আছে, আর আমাদের একটি মেইন আইসি আছে, আর একটি আরটিসি ক্রিস্টাল আছে, তারপর একটি ট্রানজিস্টর আছে, ঠিক আছে। আর এখানে পোলার ক্যাপাসিটর আছে। তো আপনারা অবশ্যই দেখবেন যে পোলার ক্যাপাসিটরগুলো ফুলা বা কোনো প্রবলেম আছে কিনা, তো এগুলো চেঞ্জ করলেই হয়। আর আমাদের এখানে যে একটি ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরটাই বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়ে যায়, তো এই ট্রানজিস্টরটা আপনারা ম্যাপে দেখবেন। তাছাড়া এখানে ছোট ছোট ট্রানজিস্টর আছে, তো এগুলোও বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়ে যায়। এগুলো যদি আপনারা ভালোভাবে ম্যাপে যদি আপনারা শর্ট পান তাহলে যদি চেঞ্জ করে দেন তাহলে 100% রিপেয়ার হবে। তো এই হচ্ছে আমাদের বন্ধুরা যে চায়না যত প্রকার সার্কিট আছে এগুলো করলে 100% রিপেয়ার হবে। আর কালারিং প্রবলেম হলে আমাদের এখানে ছোট ছোট রেস্টেন আছে, তো যেগুলো দিয়ে আমাদের এখানে লাইনগুলো এইগুলোর মাধ্যমে এখানে মেইন আইসিতে কানেক্টেড আছে বা বিভিন্ন চিপসে কানেক্টেড আছে। তো এগুলো আপনারা অনেক সময় কাটা পড়ে, তো এগুলো আপনারা ম্যাপে দেখবেন। তবে এগুলো বেশিরভাগ সমস্যা হয় খুবই কম, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কার্বন থাকে, তো আপনারা ওয়াশ এবং ক্লিন করে নিলে আমি আশা করি আপনারা 100% রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বিজিএ কার্ড কীভাবে রিপেয়ার করতে হয়। তো আশা করি আমি আপনাদের এতক্ষণ যা বুঝাইছি বা যা করাইছি আপনারা যদি করতে পারেন আপনারা 100% সকল প্রকার বিজিএ কার্ড আপনারা রিপেয়ার করতে পারবেন। তারপরও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে আরও কিছু নতুন নতুন সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এখন ভিডিওটির নিচে একটি লাইক দেন। বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, আবার কম্পিউটারের নতুন নতুন হার্ডওয়্যার ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন।